এত দেশ থাকতে এখন ইউকে আপনি চয়েস করবেন কেন? এইখানে সবচাইতে মেইন যেটা আর কি আমার আমার ইউকে চয়েস করার যে মেইন রিজনটা ছিল সেটা হলো যে ইউকেতে ব্যাংক স্টেটমেন্ট 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইলেই হয়। এখন অন্যান্য কান্ট্রিতে এই ব্যাংক স্টেটমেন্টের জন্য ভিসা ক্যান্সেল হয়। দেখেন, আপনি যখন আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া অথবা ইতালি যেটাই চয়েস করেন ওইখানে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তো 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের কোনো কারণে যদি ভিসা ক্যান্সেল হয়, আপনার 6টা মাসও গেল, ব্যাংকে যদি লিকুইড মানি না রেখে ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করে রাখেন তাহলে সেইখানেও কিছু টাকা গেল। তো বেসিক্যালি ইউকেতে এই জিনিসটা একটু সহনশীল, যার কারণে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। আর এইখানকার টাকার যে মান সেইটা অনেক বেশি। আপনি দেখা গেল একটা নর্মাল জব করলে, এখানে যদি পিএসডাব্লিউতে থাকেন তাহলে ফুল টাইম জব করলে আপনি 3.5 লাখ 4 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকা। খরচ হবে এর থেকে 80,000 অথবা 1 লাখ। তো অন্যান্য দেশের চাইতে এখানে ইনকামটাও বেশি, আবার ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা নাই, ভার্সিটি সহজেই অফার লেটার দেয়। এইখানে শুধু একটা সমস্যা, দুইটা ইন্টারভিউয়ের মতো হয়, একটা হলো প্রি ক্যাস আর একটা হলো ইউকেভিআই, যেটা আপনি ফুলফিল একটা ভালো প্রিপারেশন নিলে আপনি ইজিলি সেটা পাস করতে পারবেন। তো তার কারণে আমার মনে হইতেছে যে অন্যান্য দেশের তুলনায় ইউকের ভিসা রেশিওটা প্লাস ইউকের যে প্রসেসিং 3 থেকে 4 মাসের মতো প্রসেসিং লাগে সব কিছু ঠিক থাকলে। তো অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে ইউকেটা এখন পর্যন্ত বেস্ট অপরচুনিটি হয়ে আছে।